আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। জিনভূত কিন্তু এখন ব্যাং আর বন্দি প্রফেসর গোকরোর কাছে। লাল নীলের ব্রেনও কিন্তু পুরোপুরি স্ক্যান হচ্ছে। ভূতেদের সমস্ত ইনফরমেশনই এখন প্রফেসরের কাছে। এখন থেকে প্রফেসর গোকরো ও মলিনার অভিসন্ধি ধীরে ধীরে প্রকাশ পাবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতিবারের মতো এই পর্বেও রয়েছে একটি প্রশ্ন আর আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। ৩৫তম পর্ব। আদতে অন্য সাপ আর গোকরোর মাঝে ফারাকটা কি জানেন মিস্টার ওয়াটসন? না স্যার। গোকরো একবার ছোবল মারলে যে আর কেউ বাঁচে না। বাকি সাপের ছোবলে তাও হল আছে, কিন্তু এই গোকরো যদি কাউকে একবার ধরে আর সে বাঁচে না। স্যার আপনি শিওর তো? আলবাত। মলিনা, নিয়ে এসো প্রজেক্ট ভি কে। এক্ষুনি যাচ্ছি স্যার। বাইরে জমকালো রাত, সমুদ্রের কড়া গর্জন, আর তারই মধ্যে মাঝ সমুদ্রে সাবমেরিনের এক ঘর থেকে আর এক ঘরে মলিনা একটি চলন্ত বেডের ওপর একটি আধপচা মৃতদেহকে ঠেলে নিয়ে এলো। মৃতদেহ দেখে ও তার গন্ধে মিস্টার ওয়াটসন ও তার সাথীরা প্রায় বমি করে ফেলে। এ কি প্রফেসর গোকরো, আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমি বলেইছিলাম কোনো খুন খারাপা আমরা চাই না, কাজটা খুব সাইলেন্টলি করতে হতো। ও নো, আর আপনি কি করলেন? এই ডিল আমি করতে পারবো না। আস্তে আস্তে সাহেব, একদম আস্তে। প্রফেসর কিন্তু একদম উঁচু গলায় কথা বলা পছন্দ করেন না। থ্যাঙ্কস চুপ করার জন্য। আমরা কাউকে হত্যা করিনি। এই মৃতদেহ সাধুকালীর এক প্রত্যন্ত হাসপাতালের থেকে আনা হয়েছে। ওর মৃত্যু হয়েছে বাঘের কামড়ে। ও, সে না হয় ঠিক আছে, তবে ইয়াত পচা মৃতদেহ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন মিস্টার গোকরো? শান্ত হন আর চুপচাপ দেখুন। মলিনা, আর মনে হলো কয়েক মিলি সেকেন্ডের জন্য যেন সব থেমে যায়। একটু পরেই সব আবার স্বাভাবিক হতেই ঘটে যায় সেই অঘটন। প্রকৃতির সমস্ত নিয়ম ভেঙে নড়ে চড়ে বেডের ওপর উঠে বসে মৃতদেহ। সেখানে উপস্থিত ওয়াটসন ও তার টিম বলে ওঠে, কংগ্রাচুলেশনস! ওয়াও, এখনো অব্দি প্রজন্মের সেরা আবিষ্কার। মৃতের শরীরে আবার প্রাণ সঞ্চার। ওয়েল ডান মিস্টার গোরখনাথ রয় চৌধুরী। অনেক ধন্যবাদ। তবে আপনাদের জন্য আরেকটি সুন্দর গিফট আছে।
নো ওয়ারিস, আর তার প্রয়োজন নেই গোখরবাবু। প্রথমে আমরা আপনাকে চিনে উঠতে পারিনি, এখন আপনি আমাদের চোখে পৃথিবীর সেরা ভূতত্ত্ববিদ। এই আবিষ্কার সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করবে। তা বললে কি চলে? আরো একটা চমৎকার দেখেই নিন মলিনা, এটা শুধুই আপনাদের জন্য মলিনা। আবারও মলিনা সাবমেরিনের এক ঘর থেকে আর এক ঘরে যায়। সেখান থেকে আরেকটি চলমান টেবিলে রাখা এক কাপড় দিয়ে ঢাকা বড় সড়ো এক খাঁচা নিয়ে বেরিয়ে আসে। সেই খাঁচা দেখে মিস্টার ওয়াটসন বলে, গোরখনাথ সাহেব, এ নিশ্চিত আপনার কোনো ভৌতিক প্রাণী? কাছাকাছি, তবে আর একটু ভাবুন। কোনো ঘুমন্ত চারপে? খুব কাছে এসে গিয়েছে মিস্টার ওয়াটসন। আর একটু ভেবে বলুন তো কি হতে পারে এটি? কোনো মাংস খেকো পশু, আই মিন অ্যানিমাল? বাহ, বলি না, দেখেছো ইউরোপিয়ানরা কত স্মার্ট, দেখেছো? হ্যাঁ মিস্টার ওয়াটসন, খাঁচার ভিতরে একটি মানুষ খেকো, আই মিন হিউম্যান ইটার আছে। যাকে কয়েকদিন আগেই সাধুখালি গ্রামের লোকেরা মানুষ কামড়ানোর দায় খুব পিটিয়ে আধমরা করে ফেলেছে, দেখবেন। Oh my god, oh my god. Bodyguards, guns. দেরি করে ফেললেন মিস্টার ওয়াটসন। এই কথা বলে মিস্টার ওয়াটসনের টিমের কিছু করার আগেই গোখরো তার হাতের শক্তিদণ্ড চালায় ও সাথে সাথে বাঘ হিংস্র হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মিস্টার ওয়াটসনের টিমের উপর। মলিনা, ব্যবসা ব্যবসার জায়গায় আর সম্মান সম্মানের জায়গায়, তাই টাকা জরুরি, আর তার চেয়েও বেশি জরুরি সম্মান। স্যার, আমার একটা প্রশ্ন হলো, আপনি তো ওই সাধুখালের মৃতকে উদ্ধার করে নিতে পারতেন। আপনি তো ওকে প্রাণদান করেই ফেলেছিলেন, তবে ওকে কেন সাবমেরিনেই ছেড়ে এলেন? ওটা শুধু পরীক্ষা নিরীক্ষার জন্যই ঠিক আছে। ও মলিনা, আসলে তুমি ভেবে দেখো, কোথাকার কোন গ্রামের বডিতে কি কখনো কোনো শক্তিশালী জিনের বাস হতে পারে? একদম পারে না। তবে শক্তিশালী জিন কোন শরীর পাবে? আরো দামের কাস্টমার খোঁজো মলিনা, আরো দামি, আর অনেক বেশি দামি। জিন তো শুধু সামান্য জিন। আমার নজর তো ওই শিবাস্ত্রধারী খগেনের ওপর। হাতির যেমন সব শরীরের অঙ্গ আলাদা আলাদা দামে বিক্রি হয়, খগেনের সব শক্তি আমি ছিনিয়ে কেমিক্যাল লাগিয়ে দেশ বিদেশে ঘুরিয়ে ঘুরিয়ে বেচবো, বেচে দেবো খগেনি। ও মহারাজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জিনভূতকে। আমার মাঝে মাঝে মনে হয় কোথাও পালাই। চান্দি ঘুমাতে মন দেবো নাই জিনকে খুঁজবো। কঙ্কাল, কঙ্কাল, এখনই দূরবন্দিতে দেখো তো জিনের সাথে কি হয়েছিল। মহারাজ,
যে জিনের গায়েব হওয়ার পেছনে শুধুই জিনের শক্তিদণ্ডর ম্যাজিক আছে বলে মনে হচ্ছে না, এর মধ্যে কোনো ঘোরতর কোনো চক্র আছে মহারাজ। তাই তো দেখছি। দূরবুন্ডি তো কখনো আটকায় না, সে তো সব দৃশ্য দেখায়। তবে যারা ঠিকঠাক বলতে পারে তাদের ডাকি মহারাজ এক্ষুনি। যা করবে তাড়াতাড়ি করো, নইলে আমি কদিন আগেই জিনের নামও নুরানি ফারিস্তার কাছে পাঠিয়েছি। এখন যদি সে এসে দেখে এই জিন নেই, ঘোর অভিশাপ লাগবে। ও মহারাজ, কোনো চাপ নেবেন না, আমি এখন দেখছি। আমি জানি কাদের ধরতে হবে। এই কিম্বুত, হিন্দিবুত, এসে তো আমার সাথে। প্রেতো স্কোয়াড। আদাব মহারাজ। আশা করি তোমরা যে যার মতো চান্দিগুমার জন্য প্রস্তুত। Yes, মহারাজ। শোনো, এই প্রেতো স্কোয়াডের গোপনীয়তা রক্ষা করেই তোমাদের পারফর্ম করতে হবে চান্দিগুমাতে। ওকে মহারাজ। আমি তোমাদের নাম অন্যান্য ভূতেদের নামে রেজিস্টার করে রেখেছি, তাই বেশ বদলে নেবে। তবে মনে রাখবে, সাধারণ ভূতেদের কাছে পরিচয় গোপন হলেও নুরানি ফারিস্তা কিন্তু তার দিব্য দর্শনে ঠিকই তোমাদের চিনে নেবেন। তাই তোমাদেরকে তোমাদের বেস্ট পারফরমেন্সটাই দিতে হবে। ওকে মহারাজ। কি ব্যাপার মহারাজ, আপনাকে এত বিব্রত লাগছে কেন? সে আর বলতে, কয়েকদিন হলো জিন ভূতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তার নাম দেওয়া নুরানি ফারিস্তার কাছে। তবে কি মহারাজ, আমরা এখনই একবার বিষয়টা খতিয়ে দেখব? না, আগে চান্দিগুমা। আমি কোনোভাবেই চান্দিগুমাতে কোনো বিঘ্ন ঘটুক চাই না। আচ্ছা মহারাজ, এই চান্দিগুমা তো ভূতেদের বাৎসরিক উৎসব। এই উৎসব তো জিনেদের না, ভূতেদের। সে তো বটেই, সেই জন্যই তো প্রেতো স্কোয়াড থেকে শুধু তোমরা দুজনই পারফর্ম করবে, জিন করবে না। তবে জিন ভূত তো অভিশপ্ত, সে তো নিজের লোভের বশে জিন হয়েছে, নইলে তো মরে গিয়ে হতো ভূতই। ও তো আর আগুনের সৃষ্টি হয়নি, হয়েছে মাটি থেকে। সবকিছু ভেবেই ওর নাম আমি দিয়েছিলাম, আর এখন জিন ভূতি গায়েব। মহারাজ, চান্দিগুমা আপনারা পালন করুন, আমি বরং জিন ভূতকে খুঁজে আনি। একদম না, একদম না। তুমি জিন হলেই বা ভূতেদের সমস্ত বিপদ আপদ থেকে তুমি তাদের রক্ষা করেছো, তাই বিপদ যদি সবার হয়, উৎসবও সবার। আর তাছাড়া এই মুহূর্তে নুরানি ফারিস্তার সামনে কোনো রূপ ঝামেলা হোক, এ আমি চাই না। তাই তুমিও চান্দিগুমার আনন্দে সামিল হও। ডাকাত জিন ভূতকে খুঁজতে গেছে, নিশ্চয়ই জিন ভূতকে খুঁজে নিয়ে আসবে চান্দিগুমার আগে। জিন ভূতের আদেও কি আর কোনো অস্তিত্ব রয়েছে, নাকি জিন দিয়েছে পারি না ফেরার দেশে? আগের পর্বের এত সঠিক উত্তর পেয়ে আমরা সত্যি আপ্লুত। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম: অনুশ্রী দত্ত, সঙ্গীতা চ্যাটার্জি, শুভ দাস, পরিমল সাদুই, স্বদেশ দুলুই, অর্পণ হালদার, দীপ মণ্ডল, রফিকুল ইসলাম, শুভজিৎ সর্দার, শিহুব ইসলাম, রাজেশ শেখ, হাবিবুল খান, ঋষি রয়, অতনু মণ্ডল, ইমরান আলী, ইউসুফ খান, শেখ সুরাজ, উজ্জ্বল, আবু বকর মণ্ডল, পরিমল মণ্ডল, জেহেরুল ইসলাম, আনোয়ার হোসেন, খোরশেদ আলম পায়েল, শামীম ইসলাম, ভোলানাথ মণ্ডল, আফরিন, মিনহাজুল আবেদিন, লালচান মিয়া, সামিয়া আফরিন, রিম্পা আদেক, আলিম খান, জানাতুল, প্রীতম পাল, এমডি সাজামল, আফসার আলী, আয়ুব আলী, দিশা মণ্ডল, শারমিনা মণ্ডল, দীপ, সন্দীপ সাহা, আজিব শেখ, মেহরাজ শেখ, সৌমদীপ রুক, শেখ ইসবার আক্তার, সুস্মিতা মণ্ডল, রিয়াদ আসলাম, শেখ কিসমত, সুরজিৎ মণ্ডল, পূজা মণ্ডল, হুসেন, পুচু মণ্ডল, রিয়া মণ্ডল, সুরজিৎ আম্বিকা খা, রাজু মণ্ডল, দীপ মল্লিক, শিবনাথ কর্মকার, সানি বিশ্বাস, অমৃতা মণ্ডল, জাসমিনা, সার্থক কর্মকার, আলিঙ্গির শেখ, শেখ জুহান, সুরজিৎ
চন্দ্রশীল, শাহিন মোল্লা, ইশাহিন মোল্লা, কেয়া সূত্রধর, হৃদয় সূত্রধর, সুজয় সূত্রধর, এনামুল হক। এভাবেই আমাদের পাশে থাকুন ও আমাদের সাপোর্ট করে যান। আর ভিডিওটা অনেক 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 শেয়ার করুন। আজকের পর্বের প্রশ্ন হলো, প্রফেসর গোকরোর এই এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে? এরপরে ভূতেদের সাথে ঠিক কী হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।